বসে আছে কখন খাইতে দিবে রে, এদের তো ভিডিওই শেষ হয় না। গাইস গুড মর্নিং, ওয়েলকাম তোমাদের নতুন একটা ভিডিওতে। তো চলো আজকে আমাদের বাড়িতে হচ্ছে বাবা ষষ্ঠী। আই মিন জামাই ষষ্ঠী বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার বাবা আর আমি খাওয়াচ্ছি তাই আমি বাবা ষষ্ঠী বলছি। আর যেহেতু আমার দিদা বেঁচে নেই আর মামাদেরও বিয়ে হচ্ছে, মামারাও ষষ্ঠী খেতে যায়, আর বাবা মার বিয়ে হচ্ছে প্রায় 30 বছর, তো এখন আর ওরা ষষ্ঠী খেতে যায় না। আর বি অনেস্ট আমি মনে হয় অনেক ছোটবেলায় ষষ্ঠী খেতে গিয়েছিলাম বাবা মার সাথে, বড় হয়ে এখনো যাইনি কোনোদিনও। তার মেন কারণ হচ্ছে আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা দূরে, মানে সেই নবদ্বীপ আর আমাদের বাড়ি কোথায় হাবড়ার এই সাইডে, তো তার জন্য যাওয়া হয় না কোনো বছরই। তাই আমি যখন বড় হয়েছি 2 বছর ধরে আমি আমার বাবাকেই ষষ্ঠী খাওয়াই, তো এবছরও খাওয়াবো। আগের বছরের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। তো চলো বাড়িতে রান্না বান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে সব তোমাদের দেখাবো। আর এই বছর স্পেশাল কেন জানো? কারণ এই বছর আমি বাবাকে ষষ্ঠী খাওয়াবো আর পরের বছর আমি ষষ্ঠী খাবো। আচ্ছা, তাই এই বছরটা স্পেশাল, এই বছরটা একটু ভালো করে সুন্দর করে হচ্ছে। তার আগে তোমাদের বলি, আমি 4টে গাছ এনেছি, মানে 3টে গাছ আমি এনেছি আর একটা গাছ আমার সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে। চলো আগে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরুন অন্য রকম। হ্যালো গাইস, তোমরাও কি কোরিয়ানদের মতো একদম গ্লাস স্কিন চাও? তাহলে এই প্রোডাক্টগুলো আমার মতো তোমরা ব্যবহার করো। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি ফেস সিরাম, যার মধ্যে রয়েছে 20x পিওর ভিটামিন সি, এবং এরা বুস্ট করে আমাদেরকে ব্রাইট করার জন্য। অল স্কিন টাইপের জন্য একদম পারফেক্ট। এছাড়াও ন্যাচারালি আমাদের স্কিনকে ব্রাইট করে, ডার্ক স্পট, ইভেন টোন স্কিন এবং ডালনেসকে স্কিন থেকে একদম রিমুভ করে দেয়। দেখো সিরামটা তো অবশ্যই আমাদের ব্যবহার করা প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি সিরাম ক্রিম। এর মধ্যে রয়েছে 10x পিওর ভিটামিন সি। এবার দেখো ক্রিম হলো, ফেস সিরাম হলো, কিন্তু ফেস ওয়াশ করার জন্য তো কিছু একটা লাগবে, তার জন্য তোমরা ব্যবহার করো পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি ফেস ওয়াশ। এটাও ন্যাচারালি আমাদের স্কিনকে ব্রাইট করে, ডিপ ক্লিন করে। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভরে ভরে। পিওর অরিজিনের সব প্রোডাক্ট তোমরা মিশো মলে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চলো এবার দেখি রান্না বান্নার কি খবর। এইদিকে তো মাসি সব কোটাকুটি শুরু করে দিয়েছে, কারণ আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হবে, সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। চলো এবার বাবান কি করছে তোমাদের দেখাই। এখন তো বাবান ঘুমু করছে, কারণ কিছুক্ষণ আগেই ও ঘুমিয়েছে। এখন ওকে আমি যতই ডাকি না কেন ও কিন্তু ওর ঘুম ছেড়ে একদমই উঠবে না। দেখো আমি ডাকছি তাও উঠছে না। আজ যেহেতু আমি আমার বাবাকে জামাই ষষ্ঠী দেবো, তার জন্য বাজারটাও আমার দায়িত্বে ছিল। তাই বাজার থেকে দেখো বাবাকে বলেছিলাম মাটন, পাবদা মাছ, কাতলা মাছ আনতে, বাবা সবকিছু নিয়ে চলে এসেছে। আর তাছাড়া দুপুরবেলার মেনুতে কি কি হবে সেটা আমি জানলেও সকালবেলা যে লুচি আলুর তরকারি হবে সেটা জানতাম না। কিন্তু আমি আর আমার বাবা লুচি খেতে খুব একটা পছন্দ করি না, আর সকালবেলা তো একদমই না। তার জন্য আমাদের দুজনের জন্য করা হয়েছিল রুটি। এই হচ্ছে ছেলের বাবা, ছেলের কাপড় শুকাতে দিচ্ছে। আহা গো, দড়ি মড়ি ছিঁড়ে। ও বৌদি তুমি কেচেছো তো কষ্ট করে, দেখো নিচে ফেলে দিয়েছে সব, সব নিচে ফেলে দিয়েছে। এই যে ছেলের বাপ দৌড়ে দৌড়ে আসছে। ওইদিকে আমার দাদা তো বাবানের সব কাপড়গুলো নিচে ফেলেছে, আবারও ধুয়ে মেলে দিচ্ছে। আর এইদিকে দেখো বাবান উঠে গেছে আর বাবানকে স্নানও করিয়ে দেওয়া হচ্ছে। ও কিন্তু স্নান করার সময় একদম কাঁদে না, উল্টে মজা পায়। 2000 years later. তো এখানে তো অনেক কিছু রান্না হয়েছে, ঠিক আছে? এবার এগুলোকে সাজিয়ে দেবো, তো একটা একটা করে সাজিয়ে রাখি। হ্যাঁ, তো এখন আমরা জামাই ষষ্ঠী দেবো। তো এই দেখো আমাদের জামাই ষষ্ঠী সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এবার শুধু এখানে সাজিয়ে হয়তো খাওয়াবো। চলো এবার এখন আমি জামাই ষষ্ঠী খাওয়াবো আমার বাবাকে। বাবা ষষ্ঠী, জামাই ষষ্ঠী, আর আমার বাবা নদীকে কান্না করছে। যাই হোক, তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার চলো এটাকে সাজানো যাক। তো কি কি রেডি করেছি বলতে একটু দেখে দাও। এই যে এটা হচ্ছে গিয়ে চিকেন রোস্ট, এটা হচ্ছে বাসন্তী পোলাও,
তার সাথে আছে সাদা ভাত, 5 রকমের ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। এখানে আছে স্যালাড, এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে বাবার দিকে ঘোরাও, পাঞ্জাবিটা ঠিক করো, জামাই এদিকে লাগাও, জামাই এদিকে বসে আছে, কখন খাইতে দিবে রে, এটা তো ভিডিওই শেষ হয় না। সঠিক বলেছেন। কি হাসি! হ্যাঁ আনছি। এই যে এত খাবার দেখে কেমন লাগছে তোমার? হ্যাঁ এত খাবার দেখে আরে দাঁড়াও দাঁড়াও, আমা আমার গিফট দাও। এই যে আমার জামাই, আজকে জামাই না আমার বাবা, তো আমি আজকে বাবা ষষ্ঠী দিচ্ছি আর বাবাকে এই যে গিফট আমার তরফ থেকে বাবার জন্য গিফট। এই যে তো গিফটটা কি আগে তোমরা দেখে নাও। এই যে দুইটাই গিফট নেবো। এই যে এই হচ্ছে গিফট, একটু দেখাও সামনে। বাবা প্যাকেটের থেকে গিফট বড় হয়ে গেছে। হ্যাঁ তো এই আমি এখন বাবাকে পড়ে দেবো। আরেকবার ফোকাস। আচ্ছা এই হচ্ছে গিফট আমার বাবার। আমার খুব ইচ্ছে ছিল যে আমার বিয়েতে আমার বাবা দাদা সবাই সোনার চেন পরবে, তো দাদাকে কবে দিতে পারবো জানি না, বাবাকে দিয়ে দিই। তো এই নাও। আরে বাবার মাথা দিয়ে গলে না তো, চশমা আটকে যাবে তো, গলে যাবে, গলে যাবে। কত ইঞ্চি? ও বাবা হবে না, গলে যাবে তো। এই তো নাও। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে নিচ্ছিস তুই, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি যাতে আমার দাদাকেও দিতে পারি সেই আশীর্বাদও করবে। না না কোনো কিছু অসুবিধা হচ্ছে না। চলো এবার খাওয়া শুরু করো। ছবি তুলে দাও। আমার জামাই ষষ্ঠীর গিফট কুর্তি। আমি আরেকটা গিফট দেবো, আমি বলেছিলাম যে মিশো থেকে একটা জামা কিনে দেবা। তো এই যে আমার গিফট, যেটা তোমাদের পরে দেখাবো। চলো এবার বাবা। যখন থেকে আমি ইনকাম করি আমার তখন থেকেই ইচ্ছে ছিল আমি আমার বাবাকে একটা সোনার চেন গড়িয়ে দেবো, আর সেই ইচ্ছেটা আমি আজকে পূরণ করতে পেরেছি। তার জন্য একটু ছোট্ট করে সেলিব্রেট করছি। আর যেহেতু জামাই ষষ্ঠী ছিল তাই জামাই ষষ্ঠী উপলক্ষে দুটো জিনিস একবারে সেরে ফেললাম। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা তোলো। হ্যাঁ এ দাদা ইয়াই চিকেন লেগ পিস। কেমন হয়েছে? হেভি আছে বাবু, বসো। জীবনে কোনে খাওয়া যায়। চলবে চলবে। তুমি একটু খাইয়ে দিলে না, তুমি একটু খাইয়ে দিলে না। গজব বেইজ্জতি है। জানো তো আমার আফসোস, আমি এখনো পর্যন্ত মামার বাড়িতে মা বাবার হাত ধরে জামাই ষষ্ঠী খেতে যাইনি। কি আর করব, এখন তো বড় হয়ে গেছি। তোমরা কে কে এরকম আমার মতো এখনো পর্যন্ত মামার বাড়িতে বাবা মার সাথে জামাই ষষ্ঠী খেতে যাওনি আমাকে কমেন্ট করে জানিও। আর এই বছর জামাই ষষ্ঠীতে যাদের বিয়ে হয়ে গেছে তারা গেছো কিনা জামাই ষষ্ঠী খেতে সেটাও কমেন্ট করে জানিও। ওইদিকে দেখো বাবা খাচ্ছে, সবাই মিলে খাচ্ছে, আর আমার এদিকে পার্সেল এসেছে, সেই পার্সেলটাই আমি রিসিভ করতে এসেছিলাম। এবার আমিও গিয়ে খেয়ে নেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। চলো আজকের মতো টাটা।